ইরাকের দেশে আল্লাহর দুইজন ওলি ব্যক্তির আগমন হয়েছিল। একজন ব্যক্তির নাম হযরত আল্লামা হাফেজ কারি সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। ওনার একজন যোগ্য ছাত্র ছিল। ছাত্রটির নাম হযরত আল্লামা শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ব নবীর জীবনী গ্রন্থ লিখেছেন সিরাতুন নবী। নবীজির একটা জীবনী গ্রন্থ লিখেছেন এই আল্লামা শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। নবীজির জীবনী গ্রন্থ মানুষের কাছে খুব প্রিয় এবং পছন্দনীয়। নবীর ভালো জীবন হিসাবে বিশ্ববাসীর কাছে খুব পছন্দনীয়। বইটির নাম হলো সিরাতুন নবী। নবীর জীবন আদর্শ নিয়ে একটা বই লিখেছেন তিনি। এই ছাত্রটি যার নাম হযরতে আল্লামা শাহ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, ইরাকের জমিনে দাজলা নদীর পার্শ্ববর্তী এলাকায় তিনি সরি শক্তির মাদ্রাসায় কোরআনী তালিম নেওয়ার জন্য পড়াশোনা করতে গেলেন। আজকের যেমন 3টে ছেলে পাগড়ি নিল, সবকে এক পাড়ার, বিভিন্ন জায়গাতে নাকি বিভিন্ন জায়গা থেকে পড়তে এসেছে। যার স্মরণশক্তি যেমন সে তেমন ভাবে কোরআনকে সিনায় জমা করেছে। যাদের ব্রেন মগজ একটু নরমাল তাদের একটু সময় লাগে বেশি, যাদের ব্রেন মগজ সাফ তাদের একটু তাড়াতাড়ি হয়ে যায়। 3 মাসের ভিতরেও অনেক ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে। কমাস বললাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির নাম বিখ্যাত হাদিসের কিতাব লিখেছেন যিনি, সুনানে তিরমিজি। এই তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি 3 মাসে কোরআন শরীফ হেফজ করে সিনায় জমা করেছিলেন। তাদের মগজটা আল্লাহ একটু সাফ করে দিয়েছিলেন। যাই হোক, তো শিবলি রহমাতুল্লাহ আলাইহি সরি শক্তির মাদ্রাসায় যে কোরআনের হাফেজ হওয়ার জন্য তিনি পড়তে গেলেন। খুব সংক্ষেপ করে বলছি, রাত অনেক হয়ে গেছে। তো অল্প কিছুদিনের ভিতরে ব্রেন মগজ সাফ পরিষ্কার থাকার কারণে তিনি কোরআনের হাফেজ হয়েছেন। হাফেজ হওয়ার পরে মাদ্রাসা এই রকম একটা অনুষ্ঠান করা হয়েছে। প্রত্যেকটি মাদ্রাসায় যখন হাফেজদের পাগড়ি পরানো হয় কম বেশি এইরকম একটা অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে বক্তারা আসেন বা আল্লাহওয়ালা মানুষেরা আসেন, পীর সাহেবেরা আসেন, এসে ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেয়। আচ্ছা, যারা কোরআনের হাফেজ হয়েছে এদের কি কোনো প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয়? মার্কশিট? একটু কথা বলে না সুলাইমান নবীর মতো ঘুমিয়ে চোখ আগলা করিয়েছে? কোরআনের হাফেজ হলে তাদের কি কোনো প্রোগ্রেস রিপোর্ট, মার্কশিট, রেজাল্ট দেওয়া হয়? ওদের মার্কশিট, রেজাল্ট, প্রোগ্রেস রিপোর্ট হলো মাথায় পাগড়ি জড়ানো। বুঝতে পেরেছেন? এই পাগড়ি জড়ানো মানে ওরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় জমা করেছে। পাগড়ি জড়ানোটাই হচ্ছে ডকুমেন্ট। এই জন্য ছেলেরা এই পাগড়িটা খুব সযত্নে রেখে দেয়, কারণ এটাই তার হাফেজ হওয়ার ডকুমেন্ট। তো শিবলি ডেকে বলছেন, বাবা আজকে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, খুব ভালো করে শুনবে। হযরতে সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি শিবলিকে ডেকে বলছেন, বাবা তুমি কোরআন সিনায় জমা করেছো, আমার সামনে না দেখে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া দিয়েছো। তোমার যে সিনায় কোরআন জমা হয়ে গেছে আমি তার বাস্তব ডকুমেন্ট। এজন্য তোমার মাথায় আজকের পাগড়ি পরিয়ে দেওয়া হবে। মাদ্রাসা কমিটি এলাকার মানুষ তারা আসবে, দেখবে আমার মাদ্রাসা থেকে এবছর কটা ছেলে হাফেজ হয়ে মাথায় পাগড়ি বেঁধে চলে যাচ্ছে। তো বাবা, এ ছেলেরা তোমরা যারা আজকের পাগড়ি পরবে আজকের এই মজলিসের জলসায়, আমি তোমাদের গোটা কয়েক উপদেশ দেব। বাবা চলে যাবো তো বাড়ি, কারণ আমার এখানে আর পড়ার কিচ্ছু নাই। আমার এখানে পড়ার নিয়ম নীতি ছিল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা এবং সিনায় জমা করা। এরপরে যদি বাড়তি শিক্ষা করতে চাও, বাড়তি জ্ঞান অর্জন করতে গেলে অন্য জায়গায় ভর্তি হতে হবে। প্রাইমারি স্কুলে কি বিএ পর্যন্ত পড়ানো হয়? প্রাইমারি স্কুলে, মাধ্যমিক স্কুলে কি এমএ পড়ানো হয়? হয় না। এক এক জায়গায় এক একটা ক্লাস শেষ আছে। তিনি বললেন, তোমরা আরো যদি ভালো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চাও অন্য জায়গায় মাদ্রাসায়, যেখানে অনেক শিক্ষক
ছাত্রদের পড়ায়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ায়, এক একটা শিক্ষক 45 মিনিট 40 মিনিট করে। এইভাবে সারা বছর পড়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, পরের ক্লাসে প্রমোশন পাবে। তবে আমি গোটাকে উপদেশ তোমাদের দিয়ে ছেড়ে দেবো বাবা পাগড়ি পরিয়ে। ছাত্রেরা বললেন, মা সালাকা ইয়া আইয়ুহাল সাতিস, আমাদের ওস্তাদ হুজুর গো, আপনি পাগড়ি পরিয়ে বিদায় দেবেন, এই মাদ্রাসা আমরা আর পড়তে আসবো না, কারণ আমাদের যা পড়ার সব পড়া হয়ে গেছে। এই জন্য পাগড়ি পরিয়ে বিদায় দেবেন, আমরা চলে যাব বাড়ি। কিন্তু কি উপদেশ দিতে চান হুজুর বলুন, আমরা এক মনে শুনবো। শিবলি রহমাতুল্লাহ বললেন, বাবা খুব ভালো করে শুনবেন, এ মাদ্রাসার ছাত্ররা তোমরাও একটু শুনে নাও বাবা। হযরতে সরি শক্তি ডেকে বলছেন, বাবারা আমি যে কটা উপদেশ তোমাদের দেব, উপদেশ কটা মন দিয়ে শোনো। প্রথম উপদেশ হলো, আমার এখান থেকে পাগড়ি পরে বাড়ি যাওয়ার পরে দৈনন্দিন তোমাদের 100 পারা করে কোরআন প্রতিদিন পড়তে হবে। কপারা 100 পারা করে প্রতিদিন কোরআন পড়তে হবে। তো প্রতিদিন 100 পারা করে পড়লে কোরআন খতম হবে কদিনে? কদিন? আলহামদুলিল্লাহ। তাহলে এখনো ঘুমাননি আপনারা? 5 দিনে কোরআন খতম হয়ে যাবে। এইভাবে পড়া যদি চালু রাখতে পারো, কবরে যাওয়া পর্যন্ত কোরআন সিনায় নিয়ে কবরে যেতে পারবে। আর কবরে যদি কোরআন সিনায় নিয়ে যাও, কবরের বাবার ক্ষমতা হবে না কিয়ামত পর্যন্ত তোমাদের লাশের একটা পশমের গায়ে কামড় দেয়া, মাটি তোমাদের খাবে না। যেমন কবরে রাখা হবে তেমন অবস্থায় আল্লাহ তোমাদের কবরে রাখবেন। আল্লাহর বাণী কোরআন সিনায় জমা করে রাখার জন্য। এ বাবারা, 2 নম্বরের উপদেশ হলো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যেন ছাড়বে না। নামাজটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় তৈরি করার জন্য 1 নম্বরের পন্থা। আফজালুল ইবাদাতি সালাত। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য যত ইবাদত আছে, ইবাদতের ভিতরে সেরা ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। এ বাবারা, প্রাপ্ত বয়স্ক তোমরা যারা হয়েছো, যারা হও নাই, যতদিন পৃথিবীতে হায়াতে বেঁচে থাকবে, প্রতি বছর রমজানের 1 মাস রোজা যেন কেউ কাজা করবে না, রোজা যেন নষ্ট করবে না। ছাত্ররা শুনলো, কেউ বা প্রাপ্তবয়স্ক, কেউ বা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। শরীয়তের বিধান 12 বছর বয়স হয়ে গেলে ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়। আর মেয়েদের প্রাপ্তবয়স্ক হলো যেখান থেকে মেয়েদের প্রতি মাসে মাসে রোগটা শুরু হয়। আরবিতে যারে হায়েজ বলে, ইংরেজিতে যারে মেন্স বলে, বাংলায় যারে ঋতুকাল বলা হয়। মেয়েরা যখন থেকে প্রতি মাসে মাসে 3-4 দিন নাপাকি হয়, এই নাপাকি হওয়া থেকে তারা প্রাপ্তবয়স্কা, এখান থেকে তারা সাবালিকা। জোরে বলুন একটু আমিন। এ বাবারা, আরেকটি উপদেশ আমি তোমাদের দিচ্ছি। আল্লাহ কোরআনে কোট করেছেন, কোরআনের 4র্থ পারায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আমার দুনিয়ায় বসবাস করবে তোমরা, আমার নেয়ামত খাবে তোমরা, আমাদের অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে তোমরা, আমার জমিনে ঘর বেঁধে বর্ষার পানির হাত থেকে বাঁচবে তোমরা, শীতকালে শীততাপ থেকে নিষ্কৃতি পাবে, ঘরের দরজা জানলা লাগিয়ে ঘর বানানোর কারণে। যেখানে ঘর বানাবে ও জমিন হলো আমি আল্লাহ আমার। এজন্য আমার ইবাদত যেন কোনোদিন ভুলো না, আমার ইবাদত যেন কোনোদিন ছেড়ো না। নবী বলেন, সব থেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। এটা শাহ সরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন।
বলে বললেন 5 নম্বরের কথা হলো বাবারা, আল্লাহ নিজের ইবাদতের কথা বলার পরেই বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাপ মায়ের সঙ্গে ব্যবহার ভালো রাখবে, বাপ মায়ের সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। আমার থেকে তুমি বেশি বোঝো, কথা বলো না। এখানকার ছেলেরা অবশ্য ধমকি টমকি দেয় না, নরম স্বরে মায়ের সঙ্গে কথা বলে, বাপের সঙ্গে কথা বলে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় বাপেরে ভাতও দেয় না, মারও ভাতও দেয় না। মাঝে মধ্যে বলে বাপের বাড়ি যাও, আমি আর খেতে দিতে পারবো না। আর এই বলার মূলে থাকে একজন, আমি তারে বিশেন মন্ত্রী বলি। কি মন্ত্রী? আমি তারে বিশেন মন্ত্রী বলি। সারা রাত এক বালিশে মাথা দিয়ে কান কামড়ায় যারা, তোমার মা বুড়ি হয়ে গেছে, পেশাব করে, পায়খানা করে, নোংরা করে, ঘর দুর্গন্ধ হয়, তোমার মারে বাপের বাড়ি পাঠিয়ে দাও, সেখানে যা পারে করুক। আমরা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তোমার মারে আর রাখবো না। অন্যথায় তোমরা যেখানে বুড়ি বাপেরে মারে, সরকারি তরফ থেকে কিংবা বেসরকারি তরফ থেকে বৃদ্ধ বৃদ্ধাদের এক জায়গায় রাখা হয়, সেখানে পরিবেশন করানো হয় টাকার বিনিময়ে। এরে কি বলা হয়? বৃদ্ধাশ্রম। তোমার মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো, 2000-4000 দিতে হয়, তোমার মাইনের থেকে দিও। আমি নাকে কাপড় দিয়ে দিয়ে আর পারি না। অবশ্য খিদিরপুরের মারা এরম ঘটনা জীবনে ঘটায়নি, আর ভবিষ্যতে ঘটবে না। তারা যদি একটাবার চিন্তা করে আমার বাপ মার সঙ্গে আমার ভাবিরা যদি এই রকম দুর্ব্যবহার করে, তাহলে আমার জন্য করাটা স্বভাব হবে। কিন্তু আমি যদি এই রকম দুর্ব্যবহার করি, আমার ভাইয়ের স্ত্রীরা আমার দেখা দেখি তারাও ওই রকম ব্যবহার করবে না, করবে না। ওর ওনার মেয়ে যখন শাশুড়ির তাড়িয়ে দিচ্ছে, শাশুড়ি মারতেছে, মাঝে মাঝে গলা ধাক্কান দিচ্ছে, তাহলে আমরা আর কেন শাশুড়ির ভাত দেব, শ্বশুরের ভাত দেব? দেখা দেখি চাষ, গায়ে গায়ে বাস। একজনের দেখলে আরেকজন সেই পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সঙ্গে ইহসান করবে, ভালো ব্যবহার করবে, নরম স্বরে কথা বলবে। আল্লাহ নবী বলছেন ইল্লা উফেন, আল্লাহ কোরআনে বলছেন ইল্লা উফেন, যদি কোনদিন তোমার বাপ তোমার মা তোমার আচার ব্যবহারে আখ লাগে, যদি একদিন এইরকম একটা শব্দ যদি উচ্চারণ করে, তুমি যত বড় পীর হও, যত বড় ওলি হও, যতবার হজ করো, তুমি যত ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ো, রাতের গভীরে তাহাজ্জুদ যদি তুমি পড়ো, আল্লাহ কোরআনে বলছেন বাপ মা যদি অখুশি হয়ে যায়, ওই বান্দার জীবনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না, সব মাঠে মারা যাবে। এর জন্য আমি যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, আমি তো 2 জনকে হারিয়ে ফেলেছি। নবী বলছেন মায়ের চেহারার দিকে দৈনন্দিন যদি 100 বার তুমি ভালো মনে তাকাও, 100টা নফল হজের সওয়াব আল্লাহ তোমার নাম আমলে লিখে দেবেন। কটা? 100টা। 100 বার যদি দৈনন্দিন মায়ের চেহারার দিকে একটু মুস্কি হাসি দিয়ে তাকাও, মারে যদি কিছু জিজ্ঞাসা করো, কিছু লাগবে নাকি মা, তোমার কিছু প্রয়োজন আছে নাকি, একটু হাসি মুখে ভালো মনে যদি মায়ের চেহারার দিকে তাকিয়ে মিষ্টি কথা বলে মায়ের মুখে যদি একটু হাসি বার করতে পারো, মারে যদি খুশি করতে পারো, 100 বার তাকালে 100টা নফল কবুল হজের সব আপনার আমার নামে লিপিবদ্ধ আল্লাহ করে দেবেন। নবী বলছেন যাদের বাপ মা বিদায় হয়ে গেছে, এদের জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য যারা আমার মতো অভাগী, আমার মতো অভাগা, বাপ নাই মা নাই, হাজার চেষ্টা করলো আর ফিরে পাওয়া
যাবে না, যাবে না। আমার এখনো মনে আছে কলকাতা আলিয়া মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, বেলা 4টে পর্যন্ত মাদ্রাসা করে 5টা থেকে আবার বঙ্গবাসী কলেজে ক্লাস করতাম, রাত 10টা পর্যন্ত ক্লাস করে লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরতাম। বাড়ি আসতে আসতে কোনোদিন 12:30, ট্রেন মাঝে মধ্যে লেট হলে 1টাও বেজে যেত। ওই ভ্যাবলা স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির দরজায় যখন আসতাম, বাড়ির অধিকাংশ মানুষ সব গোপ্র সাপের নাকের আওয়াজে ফোঁস করে ঘুমাতো। বাড়ি ফিরে দেখি ঘরের বারান্দায় টিপ টিপ করে একটা লম্প বাতি টেমি জ্বলছে। টেমি বোঝেন তো? টেমি এখন তো সব বাড়ি বাড়ি ইলেকট্রিক লাইন, টেমির আর লাইন নাই। টেমি জ্বলছে পিট পিট করে। আস্তে আস্তে আমি এগিয়ে যাই, সবাই ঘুমিয়ে আছে। যে দেখি আমার জনম দুঃখিনী মা, আমি 20 টাকা দিয়ে একটা চরকা কিনে দিয়েছিলাম, চরকা, সেই চরকায় সুতো পাক দিয়ে দিয়ে নলি হচ্ছে। আমি ডেকে বলি, মা গো, রাত 1টা বেজে গেছে, সারা পাড়ার মানুষ রাত ঘুমিয়ে পড়েছে, তুমি এই রাত জেগে জেগে কেন সুতা ভরছ নলিতে, চরকায়? মা বলছে, তুমি বাড়ি আসবা জানি, খেয়ে গেছো সেই সকালবেলা, বাড়ি আসছো রাত 1:30টার সময়, আর আমি যদি জেগে না থাকি কে তোমারে খেতে দেবে গো বাবা? আমার ঘুম লাগলো, ঘুমাই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ দায়িত্ব পালন করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রাণ প্রিয়া বিবি, যার নাম ছিল হযরতে খাদিজা। ভোর পর্যন্ত দরজার গায়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। স্বামী কলেমার দাওয়াত দিয়ে ভোরবেলা গোপনে গোপনে ঘরের দরজায় আসবে। আমারে জোরে ডাকতে পারবে না, কারণ পাশে আবু জেহেলের ঘর, আবু লাহাবের ঘর। ওরা যদি শুনতে পায় ডাকের আওয়াজ, দৌড়িয়ে এসে বলবে, আইনা তাযহাব ইয়া মুহাম্মদ, এত রাত্রে তুমি কোথা থেকে আসছো? আর নবীরা কি মিথ্যা কথা বলে? নবী তো ঘুরিয়ে আমাদের মতো মিথ্যা কথা বলতে পারবে না। একটু প্রয়োজনে অমুক জায়গায় খেজুর বাগানে গিয়েছিলাম, মিনা ময়দানে গিয়েছিলাম, নিজের প্রয়োজন ছিল। আমরা মাঝে মধ্যে ঘুরিয়ে বলি না, বলি না? পয়গম্বরে মৌলিদের 2টি আদর্শ অতি উত্তম। একটি আদর্শ হলো তারা মিথ্যা কথা বলে না। 2 নম্বরের আদর্শ হলো বাপ মাকে কোনোদিন অখুশি করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, শাহ শিবলি ডেকে বললেন, শাহ সরি শক্তি রহমাতুল্লাহ ডেকে বললেন, ছাত্ররা বাড়িতে যখন চলে যাবে, বাপ মা যেটা বলবে সেটা মান্যতা দেবে, বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, বাপ মা যে হুকুম করবে সেটা বাস্তবে রূপদান করে পিতা মাতার মুখে হাসি ফুটাবে, তাহলে আল্লাহ তোমার উপরে রহম করম দান করবেন। তুমি আল্লাহর প্রেমিক প্রিয় বান্দা সাব্যস্ত হয়ে যাবে বাবারা। তাহলে তোমাদের ভবিষ্যতে কারো কাছে যে আর হাত পাততে হবে না। জোরে বলুন একটু আমিন। শিবলি বাড়ি ফিরে আসবেন অন্য ভাইদের সঙ্গে। হুজুর শেষ কথাটা বললেন, বাবারা আমি আর একটা উপদেশের কথা বলছি, এটার একটু মান্যতা দেওয়ার চেষ্টা করবে। ছাত্রা বলো, মা সালাকা ইয়া আইয়ুহাল ওসাতিস, আমাদের ওস্তাদ হুজুর গো, বলুন আমাদের আর কি মান্যতা দিতে হবে? উনি বললেন, যখন বাড়ি চলে যাবে আল্লাহর কোরআনের তালিমের জন্য একটা মাদ্রাসা তৈরি করবে। এই হাফেজ ইয়াকুব সাহেব, পাড়ার আরো তো আলেম হাফেজ মোল্লা মৌলবী অনেক আছে না নাই? এই খিদিরপুর গ্রামে আরো আছে না নাই? কিন্তু তার সৎ উদ্দেশ্যটা কতটা একটু চিন্তা ভাবনা করেন। শাহ সরি শক্তি রহমাতুল্লাহ বললেন, বাবারা বাড়ি যে একটা কোরআনী তালিমের মাদ্রাসা বানাবে, এলাকার ছেলে মেয়েদের কোরআনী তালিম দেবে। আল্লাহর কোরআন যে ঘরে তেলাওয়াত হয় সে ঘরে আসমানি গজব পর্যন্ত আসে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ হাড়িতে দানায় দানায় বরকত দেয়, রুজিতে শ্রীবৃদ্ধি করে দেয়। রোগ বেমারি থেকে আল্লাহ ওই বাড়ির মানুষকে নিষ্কৃতি রাখেন। আসমানি গজব বালা মুসিবত ওই ঘরে আসে না যে ঘরে দৈনন্দিন কোরআন তেলাওয়াত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শিবলি উপদেশ কটা শুনেনি, বাড়ি ফিরে আসলেন।
কিন্তু ঘটনা হলো তার বাবা দুনিয়ায় বেঁচে নাই। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন বাপ হারা ছেলে, মা হারা ছেলে, এই রকম ছেলেদের মাদ্রাসায় ভর্তি করানো হয়। কারণ স্কুল কলেজে পড়াতে গেলে টাকা পয়সা খরচ হবে। যিনি অভিভাবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বই কিনে দেবে কে, জামা কাপড় কিনে দেবে কে, পরীক্ষার ফিস দেবে কে? দেওয়ার তো কেউ নাই। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে দুটো খাবার পায়, তাই নিয়ে বাড়ি চলে আসে। মা বেটা দুইজন এক জায়গায় বসে বসে ভাগ করে করে খায়। আচ্ছা, বেটা এবং মা যদি দুইজন পরের বাড়ি ঝিয়ের কাজ, কাজের মেয়ের কাজ করে যদি আসে, খাবার যেটা তারা দেয় ও খাবারটা মা বেশি নেয় না ছেলেরে বেশি দেয়? কারে বেশি দেয়? আহারে 32টি নারী ছাড়া ব্যথা, এটা কেবল মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। না না, কেউ জানে না, কেউ জানে না। একটা বাচ্চা যখন মায়ের উদর থেকে পৃথিবীতে আসে, বিজ্ঞানীরাও একমত, তফসিরের কেতাবও একই তথ্য দেয়া হয়েছে। সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু 32টা নাড়ি ছিঁড়ে একটা বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, এই পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয়, 32টা নাড়ি ছিঁড়ে আসে। দেহের 3 ভাগের 2 ভাগ রক্ত এই নাড়ি ছেঁড়ার কারণে বেরিয়ে যায়। অনেক মা বেহুশ হয়ে যায়, অনেক মার ধৈর্য সহ্য করে পরবর্তী তার নিঃশ্বাস টেনে ফেলতে পারে না। কত মা সন্তান প্রসব করতে যে মৃত্যুর করে ঢলে পড়ে না, পড়ে না, কত মা মারা যায়, কত মা। আমার ভাইরা, এই পৃথিবী থেকে সন্তানের নাড়ি ছেঁড়া ব্যথার কথা মনে রেখে তারা দেখবেন সন্তানকে বেশি খাওয়ায়, নিজে গালের ভিতর থেকেও খাবার বার করে সন্তানের খাওয়ায়। জোরে বলুন একটু। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহের জীবন ইতিহাসের একটা তথ্য দিচ্ছিলাম। কিন্তু জিন্দাকে কেমন আল্লাহ মারেন, আজকের আর আলোচনাটা হবে না। মরারে আল্লাহ কেমন করে জিন্দা করেন, ওই আলোচনাটা আমি রাখবো। রাজি আছেন সকলে? আচ্ছা, দোয়া হওয়ার আগে উঠে যাবেন কে কে বাড়ি? একটা হাত তোলেন তো দেখি। দোয়া হওয়ার আগে হ্যাঁ যাবেন না তো? আমি তো ঘরের পোল্ট্রি মুরগি, আমি তো বাইরের কোনো বক্তা টক্তা না। কম বেশি 2-2.5 বছর ছাড়া 40 বছর আপনাদের গ্রামে আসতেছে। মাঝখানে 2-2.5 বছর কঠিন রোগে আক্রান্ত থাকার কারণে আসার মতো পরিবেশ ছিল না, এজন্য আমি আসতে পারি নাই। আল্লাহ কবরে যাত্রীকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছে, এজন্য শুকরিয়া কোটি 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 মাহবুদের দরবারে রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো শিবলি হুজুরের কথা শুনে বাড়ি ফিরে এসে, খুব সংক্ষেপ করে গল্প আকারে বলছি, বাড়ি ফিরে এসে ইরাকের দেশে একটা নদী আছে, কম বেশি আপনারা নদীর নামটা জানেন। এই নদীটির নাম হলো দাজলা নদী। কি নাম বললাম? দাজলা নদী, জাজলা না, দাজলা। এই দাজলা নদীর কিনারায় তিনি একটা মাদ্রাসা তৈরি করেছেন হুজুরের কথাকে বাস্তবে রূপদান করতে, এবং বললেন, বাবারা, মাদ্রাসা তৈরি করে এলাকার ছেলে মেয়েদের কোরআনি তালিম দিলে তোমার ভান্ডার থেকে কর্পূর আর বেরিয়ে যাবে না। কর্পূর বোঝেন তো? পেট্রোলের ব্যারেলে সিবি যদি খুলে রেখে দেন 3 দিন, ওর ভিতরে পেট্রোল আর 5 লিটার থাকবে তো? কর্পূরের মুখ যদি আলগা করেন সিবি ছোট বোতলে, দেখবেন ও আস্তে আস্তে গুঁড়ো ছোট হয়ে যাবে, কারণ এ খুব বেশি সময় থাকে না। তো যাই হোক, কোরআন সিনায় জমা করে রাখার জন্য হুজুরের নির্দেশটাকে বাস্তব জীবনের উদ্যান করতে যে ইরাকের বিখ্যাত নদী দাজলা নদী, আর একটা নদী আছে ফোরাত। কি নাম বললাম? ফোরাত। এই নদীর তলা শুকিয়ে যাবে, পয়গম্বর 1450 বছর আগে বলেছে। এই নদীর পানি শুকিয়ে যাবে, তলা বেরিয়ে যাবে, আর এই ফোরাতের নদীর তলায় সোনার পাহাড় বেরিয়ে যাবে। আচ্ছা, এই খবর যদি আমরা শুনি, নদীর পানি শুকিয়ে গেছে, তলায় সোনার পাহাড় বেরিয়েছে, আমরা এখান থেকে দৌড়বো না? দৌড়বো না?
এক ভরির দাম এখন কত? 1,40,000। তো 40 জায়গায় আরো 5,000 কম করে ধরি, 1,35,000 টাকা। ছোট্ট একটা 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন ও 10 গ্রাম ওজন। আগে দুটো 10 নয়া পয়সা, দুটো দিলেই 10 গ্রাম হতো, 5 গ্রাম করে। তো ছোট্ট একটা সোনার দোলা 1,35,000 টাকা। এতটা যদি পাজা করে সিঁড়ি একবার বাড়িয়ে আনি, তাহলে আর কোনোদিন কাজ টাজ করতে হবে বলে মনে হয়? টোটো টোটো চালাতে হবে? মসজিদে ইমামতি করার দরকার হবে? হবে? কারোর কিচ্ছু করার দরকার হবে না। শুধু একটু একটু কাটবো আর বসিরহাটে সেনকো বা এইরকম আলপনা আছে না, জুয়েলার্স, শুধু যেয়ে বলবো যে মাল ওজন করে, নগদ পয়সা মিটিয়ে দেন। কিন্তু এই সোনা নিতে যাবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মানুষ, এই সোনা নিতে যেয়ে 1,999 জন মারা যাবে, একজন বাঁচবে। কজন? 1,000 লোকের ভিতরে 999 জন ফাইট করতে যে এ বলে আমি নেবো, বলবে আমি নেবো। এই নিয়ে কেউ কাউকে দিতে চাইবে না, আত্মসাৎ করতে চাইবে, সেখানে লড়াই হবে। 1,000-এর ভিতরে 999 জন মারা যাবে, একজন বাঁচবে। এইভাবে শেষে দেখা যাবে সোনা নেওয়ার আর লোক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো ফোরাত নদী যার কিনারায় কবরস্থ হয়ে আছেন কারবালা নামক প্রান্তরে বিশ্ব নবীর প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। আর এই ইরাকের আরেকটি এলাকা, সেখানে আছে দাজলা নদী। সেইখানে শাহ শিবলি নৌমানি রহমতুল্লাহ হুজুরের কথার মর্যাদা দিয়ে মাদ্রাসা বানিয়েছে। তো এলাকায় ঢাটরা দিল, যেমন আপনাদের ইয়াকুব সাহেব মাদ্রাসা করে এলাকায় খবর দিয়েছে না, দেয়নি? যে এখানে ছেলে মেয়েদের কোরআনী তালিম দেওয়া হবে, আপনারা ছেলে দেন, মেয়ে দেন, পড়ান। প্রত্যেকটি কর্তৃপক্ষ এলাকায় জানান দেয়। তো উনি জানান দিয়েছেন, দেশের লোকেরা বলছে ফকির বিদ্যা শিখিয়ে ছেলে মেয়েদের কোনো লাভ নাই। এটা আল্লামা রুহুল আমিনের জমানায়ও ওই ভবানীপুরের জমিদারেরা বলেছিল, এ রুহুল আমিন, তুমি ফকির বিদ্যা শিক্ষা করে কি পয়সায় করে? আমার 3টে ছেলে, একটারে ব্যারিস্টার করব, একটারে উকিল করব, একটারে মাস্টার করব। ভবানীপুরে জমিদার বাড়ির লোক, মানে খেয়াঘাট পেরিয়ে ওপারে যেই ওখানে ছিল তারা, শিকারি বাবুরা, খোঁজ নেবেন পেয়ে যাবেন। তা আল্লামা হুজুর বললেন, একটারে আপনি ব্যারিস্টার কেন করবেন? বলে জজ হিসাবে তিনি রায় দেবেন, অনেক বড় মাইনে পাবেন, সরকারি মাইনে। বলে আরেকটার উকিল করবেন কেন? বলে 1,000 বিঘে জমি আছে, একটা ছেলে উকিল করলে আর উকিল ধরে পয়সা দিতে হবে না জমি ঠিকঠাক করতে। বলে আরেকটারে কি করবেন? বলে মাস্টার করবো, 3 ছেলে আমার, 3টে ছেলের একটা মাস্টার করবো। বলে মাস্টার করে কি লাভ হবে? বলে মাস্টার দলিলপত্র পড়বে আর ভাইদের যুক্তি পরামর্শ দেবে, এইভাবে এই কাজ করতে হবে, তাহলে জমি আর কেউ কেড়ে নিতে পারবে না। তো বললেন ঠিক আছে। শিকারি বাবু, আমার বাবা মুন্সি দবিরউদ্দিন আমারে মৌলভী লাইনে পড়াচ্ছেন, আমি মৌলভী হয়েছি, ওয়াজ নসিহত করছি, কিন্তু আপনার মনে কি হয় আমার আয় কম, আপনার ছেলেদের আয় বেশি? বলে সরকারি চাকরি করবে, 1,000 টাকা মাইনে পাবে, ওকালতি করবে, লোকের কাছ থেকে টাকা নেবে, জায়গা জমি ঠিক করে দেবে, মাস্টার হবে, চাকরি করবে, মাইনে পাবে, বাড়ি জায়গা জমিগুলো রক্ষণাবেক্ষণ করার সুবিধা পাবে, লোকেরা দলিল দেখাতে হবে না। বলছেন শোনেন, আমি রুহুল আমিন এই মৌলভী হয়ে ফকিরি বিদ্যা শিক্ষা করি, আল্লাহ এত টাকা আমারে দিয়েছেন, বসিরহাট থেকে শ্যামবাজার পর্যন্ত কম বেশি 70 কিলোমিটারের মতো রাস্তা। আমি রুহুল আমিন ইচ্ছা করলে 2 ধারের 10 কাঠা করে জমি আমি কিনে নিতে পারি। আর একটু জোরে বলা যাবে না? আল্লামা রুহুল আমিন বলেছিলেন বসিরহাট থেকে শ্যামবাজার পর্যন্ত, ওই 5 মাথা ঘোড়ার মাথা আছে না, ওইখানে তখন 79C বাস রুট চলতো, ওখানে পর্যন্ত শেষ ছিল। বলে আমি ইচ্ছা করলে এই 70 কিলোমিটারের মতো রাস্তা 2 ধারের মেন রোডের ধারে জমি আমি 10 কাঠা করে কিনতে পারি। শিকারি বাবু শুনি তো
আচ্ছা হুজুর কথাটা মিথ্যা বলেছিলেন? কথাটা মিথ্যা বলেননি, কথাটা বাস্তব সত্য বলেছিলেন। এখন এলাকায় ঘোষণা দিলেন হযরতে শাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা ছেলে মেয়ে দেন। বলে তুমি ফকির বিদ্যা শিখে এসেছো, আমার ছেলে মেয়েদের ফকির বিদ্যা শিখি, আমরা ওদের ভবিষ্যৎ নষ্ট করব না। কেউ ছেলে দেয় না। মাদ্রাসা হয়েছে চাল দিয়ে, কাঠির বেড়া দিয়ে, আর উপরে হালকা ছাউনি দিয়ে, খেজুরের পাতা দিয়ে চাল, কিন্তু ছেলে কেউ দেয় না। তুমি পাড়ায় ঢাকটা দিয়ে ফিরে যাচ্ছেন, কোনো বাড়িওয়ালা কোনো বাড়িওয়ালি ওনারে বললেন না যে আমার ছেলেটারে কালকে তোমার মাদ্রাসায় ভর্তি করব, তোমার শখ মিটাবো। মুখ কালো করে বাড়ি আসতে আসতে একজন বৃদ্ধা রমণী দরজার পাশে দাঁড়িয়ে থাকা, বিধবা, স্বামী নাই, ডেকে বলছেন, ও শিবলি। বলে হ্যাঁ মা বলুন। বলে কজন ছাত্র দিয়েছে, কাল থেকে তোমার মাদ্রাসা চালু হবে। বলে বুড়িমা কথার কেউ দামও দেয়নি, ছেলে দেওয়ার ওয়াদা কেউ করেনি। বলে খালি মুখে ফিরে যাচ্ছ মুখ কালো করে। বলে কি করব মা, দুই একজন যদি রাজি হতো তাহলে খুব ভালো হতো। বুড়ি বললেন, বাবা তুমি একটা কোরআনের হাফেজ মানুষ, শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, দিন শরীয়তের পূর্ণ আইন তুমি পালন করে চলো। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, নবীর ওয়ারিস তুমি, আর দিনের দাওয়াত দিয়ে চলে যাচ্ছ, কেউ তোমার কথায় রাজি হয়নি। বাবা তোমার কালো মুখ দেখে আমার বড় কষ্ট লাগছে হৃদয়। ও বাবা আমার একটা মাত্র ছেলে আছে, স্বামী হারা বিধবা নারী আমি, ভবিষ্যতে আর বিয়েও করব না, বিয়ের পিড়িতে বসবে না, সন্তান আর হবে না, আমার একটা ছেলেই ভবিষ্যৎ। বলে বুড়িমা কি বলতে চাচ্ছেন বলুন। বলে আমার ছেলেটা তোমার মাদ্রাসায় ভর্তি করে দিতে পারি বাবা, একটা ছেলে যদি আমি ভর্তি করি তুমি কি পড়াবে? বলে হুজুরের কথার মর্যাদা একটা ছেলে হলো আমি পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বললেন, বাবা তুমি পড়াবে আমার ছেলেটারে? বলে হ্যাঁ। বলে আমি খুশি হলাম তোমার কথা শুনে, তবে আমার একটা ওয়াদা আছে, বক্তব্য আছে, সেটাকে তুমি বাস্তবে রূপদান করবে। শিবলি বলে, মা সালাকি ইয়া উম্মি, ও জননী মা কি বলতে চাইছেন একটু বলুন। বলছে আমি পরের বাড়িতে ঝিয়ের কাজ করি, কাপড় কাচা কাজ করি, রান্না করা কাজ করি, ঝাড়ঝুট দেই, পানি এনে দিই নহর থেকে, পরের বাড়িতে কাজ করি, তাই আমার কিছু খাবার দেয়। কাজে পালন করো বাবা, তাহলে তোমার মনে শখ মিটাবো, মুখে হাসি ফোটাবো। আমার ছেলেটারে তোমার ওই দাজলা নদীর কিনারায় মাদ্রাসায় আমি পড়াবো। শিবলি দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করছেন, মাথা নিচু করে। কোন পাড়ার লোক, এলাকার মানুষ তো ছেলে মেয়ে কেউ দিতে চায় না। হুজুরের কথার মর্যাদা রক্ষা হচ্ছে না, মাদ্রাসা তৈরি করলাম কেউ আসে না। তো বুড়িমা যখন রাজি হলো, ফিরে আসার পথে শিবলি বলল, একটু কষ্ট যদি করতে হয় তাও করব। বুড়িমা ছেলেরে বাড়ি থেকে নিয়ে মাদ্রাসায় আনবো, কোরআনী তালিমে 1-8 ঘন্টা দিয়ে আবার তার সঙ্গে করে নিয়ে তার বাড়ি পৌঁছে দেবো, কারণ মা বাড়ি নাই। মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, চাকরানির কাজ করে, বাড়ি ফেরে সন্ধ্যার পরে। এই জন্য আমি নিয়েও যাবো, আবার দিয়েও আসবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছুদিন মাদ্রাসা এইভাবে ছেলেটারে নিয়ে যায়, আবার দিয়ে যায়। পাড়ার লোকেরা দেখে বলল, বেশ ভালো তো, শিক্ষক ছাত্রদের নিয়ে যাচ্ছে, আবার ছাত্রকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে বাড়ি, তাহলে আমাদের ছেলে মেয়ে দিলে আর অসুবিধা কি? দেখা দেখি চার গায়ে গায়ে বাস। বাড়ির পাশের মানুষেরা দেখে ওরা বললো, আমাদের ছেলেদের যদি শিবলি নিয়ে আসে আর নিয়ে যায়, রাস্তাঘাটে কোনো বিপদের আশঙ্কা নাই, তাহলে আমরাও ছেলে মেয়ে দেই। বেশ 8-10 জনের মতো ছেলে মেয়ে হয়েছে, 8-10 জনের মতো। হযরতে সরিশক্তি রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিঠি পাঠালেন শিবলির কাছে। তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না। এখান থেকে বহুদিন আগের কথা, কমপক্ষে অন্তত 1000 বছর আগের কথা।
আমার ভাইরা, হযরতে শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লিখে দিয়েছেন, শিবলি মাদ্রাসা কেমন চলছে? খবরে শুনলাম তুমি মাদ্রাসা বানিয়েছো দাজলা নদীর কিনারায়। তোমার মাদ্রাসা কেমন চলছে? চিঠি ফেলে উত্তরটা পৌঁছে দিও। আমি তোমার ওস্তাদ হুজুর তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। শিবলি চিঠি পড়ে নিয়ে যা উত্তর দেওয়ার উত্তর লিখে দিয়ে দিলেন, হুজুর অনেক চেষ্টা চতুর করে একটাই মাত্র ছেলে প্রথম মাদ্রাসা আমি পেলাম। তার বাড়ি থেকে আনতাম, আবার বাড়ি পৌঁছে দিতাম। পাড়া প্রতিবাসীরা তাই দিকে তারাও তাদের ছেলে মেয়ে আমার মাদ্রাসা দিয়েছে। এখন খুব বেশি হলে 10, কম হলে 8। সবাই আবার সব দিন আসে না, সুবিধা অসুবিধার কারণে সবাই সব দিন আসে না। হযরতে সরিশক্তি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পেয়ে শিবলির তত্ত্ব পেলেন। 7-8 জন, মতান্তরে 9 জন প্রতিদিন মাদ্রাসায় শিবলির সঙ্গে যায়, আবার পড়াশোনা শেষ করে শিবলি বাড়ি ফিরিয়ে দিয়ে যায়। হযরতে সরিশক্তি আবার চিঠি পাঠালেন, বাবা শিবলি তুমি একটা দিনক্ষণ করো, আমি তোমার মাদ্রাসায় যে এইরকম একটা ওয়াজের মজলিস করব। আজকের যেমন মজলিস, একটা ওয়াজের মজলিস করব। কোরআন সম্পর্কে এলাকার মানুষের মগজ ধোলাই করব, কোরআনের মর্যাদা সম্পর্কে বলবো, কোরআন ছেলে মেয়েদের পড়ালে লাভ কি হবে আমি লাভের তত্ত্ব দেব। তুমি একটা দিন সাব্যস্ত করে আমার একটু জানিয়ে দিও। আর এলাকার সব লোকদের বলো আমার হুজুর আসবে, আমার ওস্তাদ হুজুর আসবে, তিনি একটি মজলিসে কিছু বক্তব্য রাখবেন, গ্রামবাসীরা সবাই এসো। শেষ করে দেই নাকি? শেষ করে দেই, আবার অন্য দিন হবে। কারণ আমি তো এই ঘরের মুরগি, আমি তো ডোব ছেড়ে চলে যাব না, ঠিক কি না? শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য একটা ডেট করলেন। হুজুর দিনের দিন আসছে, এলাকার মানুষেরা খবর পেয়েছেন ওনার ওস্তাদ আসবে, মাদ্রাসা সম্পর্কে কোরআন সম্পর্কে তথ্য দেবে। সেদিন মাদ্রাসা ছুটি দিয়েছে, খুব সংক্ষেপ 1-2 মিনিটের ভিতরে, যদিও লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। তো উনি মাদ্রাসা সেদিন ছুটি দিয়েছে, আজকের মাদ্রাসায় জলসা। যেমন আজকের মাদ্রাসা চলেছে, এই মাদ্রাসা হেফজ মাদ্রাসা আজকে চলেছে, ছেলেদের আজকে ছাড় দেওয়া হয়েছে। আজকের ওয়াজ হবে, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াও, পাগড়ি পরানোর সময় সবাই স্টেজে থাকবা। এ ঠিক না ভুল? ছেলে মেয়েদের ডেকে বললো, শোনো পাড়া প্রতিবাসী আসবে, কোরআনের আলোচনা শুনবে। ওই পাশে দাজলা নদীর ঘাট থেকে তোমরা ছোট ছোট পাত্র ভরে পানি নেই, মশকে মিটে ভরো। কালো মিটে ছিল না আমাদের দিকে আগে, কালো মিটে সরিষা টরিষা চাল ধান এটা ওটা রাখতো, মুসুরির ডাল, যাতে ইঁদুর খেতে না পারে, এ ছিল না আগে। এখন তো সব বস্তা। বলে এই বড় মেটেটা জ্বালা মেটে যারে বলা হয়, তোমরা ঘাট থেকে পানি তুলে নিয়ে এসে জ্বালা মেটে ভরে রাখবা। এলাকার লোকেরা যখন আসবে এই মেটের থেকে পানি নিয়ে ওযু করে পবিত্রতা অবলম্বন করে বসবে। কারণ কোরআনের মজলিসে বসতে গেলে একটু পবিত্রতা অবলম্বন করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক আমার যুবক বন্ধু আছে 3টে বিড়ি টেনে এসে বসে। ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি টেনে, ওযুর দরকার নাই, কুলি করারও দরকার নাই, টেনে এসে বসে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। কুল্লু মুস্কিরিন হারামুন। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা খাওয়া হলো হারাম। আরে হারাম জিনিস খেয়ে বসলে মগজে ঢোকবে কিছু? তুমি চুপ করে একটু বসো, তোমার কথাবার্তা কেউ বুঝতে পারতেছে না, চুপ করে বসো। তো মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট খোপ নিয়ে নিয়ে ওরা দাজলা নদীর ঘাটে পানি আনতে গেছে। ওস্তাদ বলেছে, ওদের ভিতরে প্রথম ছাত্র যে, সে হলো বুড়িমার ছেলে।
বলল, ভাই তুমি মাদ্রাসার প্রথম ছাত্র, তুমি ঘাটের নিচে নামো, আর আমরা উপরে দাঁড়িয়ে থাকি, ওই পানিতে নেমে পানি ভরে দাও, আমরা নিয়ে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে জ্বালামিটে ভর্তি করি। বুড়ির ছেলে রাজি হয়ে গেল। প্রত্যেকের হাতের থেকে মাটির খোপ নিয়ে নিয়ে পানি ভরে, উপরে উঁচু করে দেয়। ওরা ডাঙায় দাঁড়িয়ে খোপগুলো ধরে নিয়ে নিয়ে, বদনাগুলো ধরে নিয়ে নিয়ে পানি নিয়ে জ্বালামিটে ভর্তি করতে শুরু করলো। কিছু পানি জ্বালামিটে ভর্তি হয়ে গেছে। হঠাৎ করে মাদ্রাসার ছাত্ররা পানি আনার সময় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চলে এসেছে। হযরত শিবলি নোমানি ডেকে বলে, মাপকু কায়েবনি, ও ছেলেরা, কে তোমাদের কাঁদালো, কে মেরেছে বলো, কাঁদছো কেন? ঘাট থেকে পানি আনতে যে আল্লাহ নেয়ামত পানি, এই পানি নিতে তো কেউ বারণ করবে না, কি হয়েছে তোমার? বলে, হুজুর, আপনার মাদ্রাসার প্রথম ছাত্র যেটি, তাকে আমরা সবাই মিলে ওই ঘাটের পানিতে নামিয়ে দিয়েছিলাম। হাঁটু সমানের নিচে পানির ঘাটে দাঁড়িয়ে ও পাত্র ভরে দিচ্ছিল, উঁচু করে দিচ্ছিল। ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খোপ টপগুলো বদনাগুলো ধরে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে এসে জ্বালামিটে ভর্তি করছিলাম। হঠাৎ জোয়ারের স্রোত বান এসে ছেলেটার পায়ে মেরেছে ধাক্কা। হঠাৎ স্রোতের পানি ধাক্কা যেই মেরেছে, ছেলেটা হুবড়ি খেয়ে পড়ে গেছে। হুজুর, আমরা দাঁড়িয়ে আছি 5-7 মিনিট 10 মিনিট, ছেলেটা ঠেলে উঠবে এই চিন্তা ভাবনা করে, কিন্তু 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, ছেলেটা আর ওই পানিতে যে হুবড়ি খেয়ে পড়ে গিয়েছিল, বানের পানির স্রোত তার পায়ে ধাক্কা লাগানোর কারণে হুজুর ছেলেটার উঠিনি। তে আমাদের মাদ্রাসার প্রথম ভাই পানি পুরে দিতে যে তিনি পানির তলায় তলিয়ে গেছে, দাজলা নদীর পানির তলায়। তাই আমরা হতাশে আপনার কাছে সে খবর দিলাম, হুজুর আপনি এখন কি করবেন করুন। বাচ্চা ছেলে মেয়ে 7 বছর 8 বছর 9 বছর এইরকম বয়স, কোরআনী তালিম নিচ্ছে, তারা কাঁদছে। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে গেছে। বলে, আমার মাদ্রাসা উদ্বোধন করেছে যে ছেলেটি, সেই ছেলেটি পড়াশোনায় সব থেকে এগিয়ে গেছে, কারণ সে আগে ভাগে ভর্তি হয়েছিল তাই, আর সেই মারা গেছে। বলে, নাম ইয়াই হলো সাথিস। হুজুর, উনি পানি ভরে দিতে যে পানির স্রোতে সে পায়ে ধাক্কা মেরেছে, হুবড়ি খেয়ে পাশে পড়ে গেছে, আর ওখানে ঘোলের পানি পাক খাচ্ছিল। হুজুর, উপরের পানি তলায় নিয়ে যায়, ঘোলের পানি পাক খেলে তলায় কোথায় চলে গেছে বলতে পারবো না। অনেক সময় দাঁড়িয়েও তার নাম নিশানা হদিস পেলাম না, এই জন্য আপনার কাছে খবর দিলাম। শিবলি কাচ্ছে, কি করি এখন? জলসা তো মাথায় উঠে গেছে। 2-10 মিনিটের ভিতরে আমার পীর সাহেব আসবেন, যে সময় বলে দিয়েছিলেন ঘোড়ার পিঠে চেপে কিংবা উটের পিঠে চেপে আসবেন, তখনকার যানবাহন এটাই ছিল। সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আসবেন, কিন্তু কি অঘটন ঘটে গেল। হযরতে সারি শক্তি এসে হাজির হলো। বলে, মা হালুকা মাকবরুকা ইয়া শিবলি, খবর কি, কেমন আছো বলো। শিবলি হাউ হাউ করে কান্না শুরু করেছে। সারি শক্তি ডেকে বলে, শিবলি রে, আজ আনন্দের দিন, খুশির দিন, তোমার মাদ্রাসায় জলসা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, এলাকার মানুষ শুনবে, তুমি কাঁদছো কেন বাবা? বলে, হুজুর, আমার মাদ্রাসার প্রথম উদ্বোধন করা ছাত্রটা ওই যে দূরে ঘাট, নদীর ঘাট, ওইখানে পানিতে নেমে পানি ভরে দিচ্ছিল, আর বাকি ছেলে মেয়েরা সব পানি নিয়ে এসে ওই বড় জ্বালামিটা দেখছেন, ওইটা ভর্তি করছিল। কার লোকজন আসবে, উজু করে মজলিসে বসবে, কোরআনের আলোচনা শুনবে। হুজুর, সব সর্বনাশ হয়ে গেছে। সারি শক্তি ডেকে বলে, শিবলি রে, যে মারা গেছে তার দাঁত পাওয়া যাবে না, চলো তো দেখি নদীর ঘাটে। নদীর ঘাটে যে দেখলেন পাশে একটা ঘোলের পানি পাক খেয়ে খেয়ে উপরের পানি তলায় যাচ্ছে, তলার পানি পাশ দিয়ে ঠেলে উঠছে, কিন্তু ছেলেটার কোনো হদিস নাই। অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিকে খোঁজ খবর নিল, পাশে দূরের দিকে ভেসে উঠেছে কিনা একটু দেখি। দূরের দিকে তাকিয়ে দেখে সেখানেও নাই, যেখানে পড়েছে সেখানেও নাই। হযরত সারি শক্তি রাহমাতুল্লাহ আলাইহি শিবলি 2 জন নদীর ঘাটে পানিতে নেমেছেন, ঘাটের কিনারায়। যতটা খোঁজাখুঁজি করার খোঁজাখুঁজি করেছে,
কিন্তু তাদের পায়েও লাগে নাই, হাতেও লাগে নাই বুড়িমার ওই ছেলেটি। শিবিলি বলে হুজুর জলসা যার হবে না, মন ভালো না। শরীশক্তি ডেকে বলে শিবলি এত দূর পথ কষ্ট করে আমি সায়ের করে আসলাম, আর তোমার মাদ্রাসে জলসা হবে না, আমি তো ওটা মনে কোনো মতে মেনে নিতে পারছি না। শিবিলি বলে হুজুর ওই বুড়িমা প্রথম ছাত্র দিয়েছিল, অভাগী নারী, স্বামী হারা বিধবা, তার ছেলের সঙ্গে করে নিয়ে মাদ্রাসায় আনতে হয়, পড়া শেষ হয়ে গেলে আবার বাড়ি পৌঁছে দিতে হয়। মা বাড়িতে থাকে না, সকালবেলা উঠে পরের ঘরে কাজ করতে যায়, সারাদিন কাজকর্ম করে যা দুটো খাবার দেয় নিয়ে বাড়ি আসে, মাই বেটা দুইজনে ভাগাভাগি করে খায়। ওই বুড়ির কাছে যে আমি কি তথ্য দেব যে ওনার ছেলে বেঁচে নাই। শরীশক্তি ডেকে বলে শিবলি মন খারাপ তোমার, তুমি হয়তো তত্ত্ব দিয়ে বুড়িমারে খুশি করতে পারবে না, আমারে নিয়ে চলো বুড়ির বাড়ি, আমি যে বুড়িরে সান্ত্বনা দেব। আমি বুড়িরে বলবো আল্লাহ যারে ডেকে নেন, যার তকদিরে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে রাখেন সেটাই তার নসিবে জোটে। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেছেন দুনিয়ায় মানুষ জন্ম নেওয়ার আগে আল্লাহ তার তকদির লিপিবদ্ধ করে দুনিয়ায় পাঠান, যার তকদির যেটা লিখেছেন পরিবর্তন হবে না। তো একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায়, পরিবর্তন হয়, সেটি হলো চোখের পানি আর হাতের দোয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন আমি বুড়িরে বলে বুঝাবো, কারণ এই পৃথিবী থেকে আল্লাহ যার ইচ্ছা করেন তারে তুলে নেন, আল্লাহ যার ইচ্ছা করেন তারে হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহর উপরে সব নির্ভর করে। ওর ছেলের তকদিরটা এইরকম আল্লাহ হয়তো লিপিবদ্ধ করেছিলেন, দাদরা নদীর ঘাটে পানিতে, নোনা পানিতে ডুবে মরবে। চলো আমারে নিয়ে চলো, তোমার কিছু বলতে হবে না। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, বুড়ির বাড়ির সামনে গুরু শিষ্য দুইজন হাজির, শরীশক্তি এবং শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন হাজির। যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, ইয়া আহলাল বাইত ইকরিজ বাবাকা, ও বাড়িওয়ালি মা, যদি ঘরে থাকেন বাড়িতে থাকেন দরজা খুলে একটু বাইরে বেরিয়ে আসে। বুড়ি বাইরের আওয়াজ শুনে বুঝতে পেরেছে আমার ছেলের ওস্তাদ শিক্ষক এসেছে। একটা মানুষের সঙ্গে 2 মাস 6 মাস যদি দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, কথা বললেই তার আওয়াজ বোঝা যায় না, চেনা যায় না। এক বাড়িতে যদি 4 জন নারী থাকে, 4 জনের 4টে ভাই স্বামী, বড় ছেলে যদি ডাকে দরজা খোল, ছোট বউ কি দরজা খুলবে? মেজো ভাই যদি বাড়ি এসে বলে দরজা খোল, বাড়ি এসেছি, বড় বউ কি দরজা খুলবে? কণ্ঠের আওয়াজ শুনলেই বুঝতে পারবে মেজো জন এসেছে কিংবা ছোট জন এসেছে। যার স্বামীর কণ্ঠ যে স্ত্রী বলবে তারাই দরজা খুলে ডাকবে, ঠিক না ভুল? শিবলির কথা শুনে বুঝতে পেরেছে বুড়ি আমার ছেলের ওস্তাদ এসেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে 2 জন মেহমান দাঁড়িয়ে। বুড়ি বলছেন মানান তামেসমুকা, আপনি কে? আপনারে তো চিনলাম না। ও শিবলি তোমারে দেখে চিনতে পেরেছে আমার ছেলের ওস্তাদ তুমি, কিন্তু তোমার সঙ্গে আরেকজন কে? শিবলি বলছেন হুজুর আপনার পরিচয় চাচ্ছেন, এবার আপনি বলুন, আপনি তো আমার কথা বলতে নিষেধ করেছেন। শরীশক্তি ডেকে বলছেন বুড়িমা আজকের মাদ্রাসায় জলসা, আমি ওয়াজ নসিহত করতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য তোমার এই ছেলেটা দাজলা নদীর ঘাটে নেমে পানি ভরে দিচ্ছিল খোপে বদনায় পাত্রে, আর মাদ্রাসা অন্য ছাত্র ছাত্রীরা সব দৌড়িয়ে দৌড়িয়ে এনে জ্বালামিটে ভর্তি করছিল। একটা বানের স্রোত এসে ও বুড়িমা তোমার ছেলের পায়ে ধাক্কা মেরেছে অজান্তে, আর ও স্বাভাবিক নিয়মে দাঁড়িয়েছিল, বুঝতে পারেনি, এই জন্য হুবলি খেয়ে পানিতে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে ওই ঘাটের পাশেই ঘোলের পানি পাক খাচ্ছিল।
ওই ঘোলের পানি কথায় তলিয়ে নিয়ে গেছে। আমরা বহু চেষ্টা চতুর করেছি, ঘাটে নেমেও খুঁজেছি, তোমার ছেলেটারে আর পাই নাই। ও বুড়িমা, তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তারে ডেকে নিয়েছেন। এই তথ্যটা দিতে এসেছি। এরপরে লোকজন যারা আসবে তাদের কাছে কোরআন হাদিসের কিছু আলোচনা করা হবে। বুড়িমা, তুমি ক্ষমা করো, অনিচ্ছাকৃত তোমার ছেলে নদীর পানির তলায় তলিয়ে মারা গেছে। বুড়ি বলছে, শিবলি, আমার স্বামী নাই, আর বিয়ের পিড়িতে বসবো না, সেটাও তোমারে বলেছিলাম। একটাই মাত্র ছেলে নিয়ে আমার ভবিষ্যতের কামনা, আর সেই ছেলেটারে তুমি নদীর পানির তলায় ঘাটে তুমি ডুবিয়ে মেরেছ। শিবলি বলে, ও বুড়িমা, বেয়াদবি নেবেন না, আমি কিছুই করি নাই। ও যে বানের পানির ধাক্কায় পড়ে যাবে আমি নিজেও জানি না। বুড়িমা, অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করুন। যদি আপনি মানিয়ে নিতে না পারেন, আমি আগামী কাল থেকে আপনার ছেলে হিসাবে মর্যাদা নেব। আমি আপনার ছেলে যেমন মা মা করে আপনার ডাকতো, আমি তেমন আপনার মা বলে বলে ডাকবো। বুড়িমা, এতেই আপনি খুশি হবেন, হৃদয়ের তুষের আগুন নিবারণ করবেন, এছাড়া আমার আর কিছু দেওয়ার নাই। বুড়ি বলে, শিবলি রে, যে কোরআন আমার ছেলের শিক্ষা দিতে তোমার মাদ্রাসায় পাঠিয়েছিলাম, ও কোরআন সত্য না মিথ্যা? এ শিবলি বলো, ও কোরআন সত্য না মিথ্যা? শিবলি বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার পাঠানো কোরআনের ভিতরে শস্য দানা পরিমাণ শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। যা কিছু কোরআনে বর্ণনা করা আছে সব সত্য। নারায়ে তাকবীর। বলে, শিবলি, যদি আল্লাহর কোরআন সত্য হয়, আমার ছেলে যখন বাড়ি থেকে কোরআন বুকে বেঁধে নিয়ে তোমার মাদ্রাসায় পড়তে যায়, আমি তখন কোরআনের মালিককে ডেকে ডেকে প্রতিদিন বলি, আল্লাহ, আমার ছেলেটারে তোমার রাস্তায় ছেড়ে দিলাম কোরআনী তালিমের জন্য শিবলির মাদ্রাসায়। আমার ছেলে কোরআনী তালিম শেষ না করে বাড়ি না ফেরা পর্যন্ত আমার ছেলের দায়িত্ব আল্লাহ তোমার হাতে সঁপে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিবলি বলো, কোরআন ছেলের বুকে ধরে দিয়ে, ছোট ছেলে, আমি আল্লাহর কাছে দায়িত্ব দিয়ে আমার ছেলেরে পাঠাই, আল্লাহ কি দায়িত্ব হরণ করেন? শিবলি হচ্ছে, লালা ইয়া শাইখানি। ও বুড়িমা, না না, আল্লাহ দায়িত্ব হরণ করেন না। বলে, শিবলি রে, তুমি আর কোন তত্ত্ব কি জানো? শিবলি বলছে, নাম ইয়া শাইখানি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব শক্তির ঊর্ধ্বে, এবং ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ যখন কোনো বিষয়ে ওয়াদা করেন, ওয়াদা আল্লাহ জীবনে কোনোদিন ভঙ্গ করেন না, বান্দার কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর ডেকে তুমি কোরআন বুকে দিয়ে ছেলের আমার মাদ্রাসায় পাঠাও, আর তুমি বলো, আল্লাহ, আমার ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত আমার ছেলের হেফাজতের দায়িত্ব তোমার। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করে না। বুড়ি বলছেন, আল্লাহ যদি ওয়াদা ভঙ্গ না করে, যেখানে আমার ছেলে ডুবে গেছে আমার একটু ওইখানে নিয়ে চলো। সরি শক্তি ডেকে বলছে, শিবলি, বুড়ির দাবি যেন পূরণ করো না, খবরদার দাজলা নদীর ঘাটে বুড়িরে নিয়ে যেও না। শিবলি বলছেন, কেন হুজুর? বলছে, ওইখানে যেখানে মারা গেছে ডুবে, ওইখানে নিয়ে গেলে বুড়ি কিন্তু নিজেই আষাঢ় খয়ে পানিতে পড়বে। ছেলে যখন নাই, আমার আর বেঁচে থাকার দরকার নাই। আমি কারে মুখ দেখবো, কার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করব? একটাই মাত্র সম্পদ আমার ছেলে। ছেলে চলে গেছে, আমার আর বেঁচে থাকার দরকার নাই।
ও বুড়ি ধৈর্য ধরতে পারবে না, ওই ঘাটের পাশে পানিতে লাফ মেরে পড়বে। সাঁতার জানে কিনা জানি না, যদি সাঁতার না জানে স্রোতের পানিতে তারে কোথায় তলিয়ে নিয়ে যাবে তার ঠিক নাই। ছেলেটা তো মারা গেছে, সেটা বাস্তব দেখলাম শুনলাম, আবার তার মারও মারবে, এটা আমি সরি শক্তি পছন্দ করি না, এই জন্য বুড়িরে নিয়ে যেও না। বুড়ি বলল, শিবলি তোমার হুজুরের কথা মোতাবেক আমার যদি দাজলা নদীর ঘাটে নিয়ে না যাও, আমি কিয়ামতে তোমারে ছাড়বো না, আমি কিয়ামতে তোমারে ছাড়বো না গো শিবলি। শিবলি বলে, হুজুর যা ঘটনা ঘটবে, আমি বুড়ি মারে না নিয়ে যে পাচ্ছি না। ছেলের মরণের জায়গাটা দেখে যদি হৃদয়ে তুষের আগুন একটু নিভে, যন্ত্রণা একটু কমে, ব্যথা যদি দূর হয়, সেটাই আমার জন্য সৌভাগ্য। ওস্তাদ রাজি না, শিবলি না নিয়ে ছাড়বে না। বুড়ির সঙ্গে করে নিয়ে সেই মাদ্রাসার পাশে ইরাকের দাজলা নদীর ঘাটে নিয়ে হাজির করেছে। বুড়িরে ডেকে বলছেন, বুড়ি মা, এই ঘাটের পাশে স্রোত এই দিকে যাচ্ছিল, এই পাশে তোমার ছেলে পড়েছে, আর পানির ঘোলে তলায় যে কোথায় চলে গেছে জানি না। বুড়ি বলছেন, ও শিবলি, তুমি এবং তোমার উস্তাদ দুইজনে আমার সঙ্গে দুখানা হাত একটু আল্লাহর কাছে তোলো, আমি দোয়া করব, তোমরা একটু আমার দোয়া শুনে আমিন আমিন করবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, যে কোনো মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেবেরা দোয়া করলে আমরা আমিন আমিন বলি না। এই আমিন আমিন বললে আল্লাহ বড় পছন্দ করেন দোয়াটা। হাজার মানুষের আমিন আমিন আল্লাহ সহ্য করতে পারেন না, দোয়াটা কবুল না করে ফিরান না। একটু জোরে বলুন। আহারে, মা দোয়া করছেন ছেলের জন্য। আমাদের দোয়ার, সন্তান হারা মায়ের দোয়া কি এক? আকাশ জমিন পার্থক্য। হৃদয়ে জ্বলছে তুষের আগুন, সন্তান মরার শোক, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বুড়িমার। ওস্তাদ শক্তির চোখ দিয়ে পানি পড়ে না। শিবলির নিজের হাতের গড়া প্রথম ছাত্র, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ কোরআনে জানালেন, জীবনের শখ যদি মিটাতে চাও, আশা যদি পূরণ করতে চাও, জীবনের সব দাবিকে বাস্তব জীবনে রূপদান করে মুখে যদি হাসি ফোটাতে চাও, দুটি কাজ বান্দা বান্দির একটু করে নাও। ও মা বোনেরা, আমি দুটি জিনিসের কথা বলি আমার বক্তৃতা শেষ করব। একটি হলো আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, দুটো কাজ একটু কম বেশি করে করো, আমি আল্লাহ ওই কাজ দুটোর উপরে বড় খুশি, রাজি, সন্তুষ্টি হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বান্দা বান্দিরা জীবনের দুঃখ দুর্দশা তুলে ধরে একটু বেশি বেশি করে ফেলবে। চোখের পানি ফেলবে বেশি, হাসি তামাশা করবে কম। এই দুটো কাজ পৃথিবীতে যারা করে, তাদের দোয়া দাবি আমি আল্লাহ কবুল না করে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা কাঁদে সন্তানের জন্য, ওস্তাদ কারে শখের ছাত্রের জন্য। আল্লাহ পাক দুইজনের চোখের পানি কবুল করে হযরতে শক্তির সামনে বুড়ির সেই ছেলেটাকে আল্লাহ ঘোলের পানিতে আবার ভাসিয়ে দিয়ে দিলে। আল্লাহ ডেকে বলে, খিজির, পৃথিবীর সব সাগরের জীবজন্তুকে পরিচালনার দায়িত্ব দিয়েছি তোমারে। ও খিজির, কিয়ামত পর্যন্ত তুমি বাঁচবে, কারণ কোহে কাপের পানি তুমি এজলো ভরে তুলে পান করেছিলে। আরে কোহে কাপের পানি পান করার কারণে আমি আল্লাহ দীর্ঘজীবী বানাই তারে, যারা এই কুয়ার পানি পান করে, সে পানি তুমি পান করার কারণে দীর্ঘজীবী হয়ে গেছো। তাই তোমার উপর একটা দায়িত্ব দিয়েছি, সাগরের পানিতে যত জীবজন্তু থাকে তাদের পরিচালনার জন্য। এ খিজির, আমি আল্লাহ হুকুম করছি,
ওই ছেলেটা ঘোলের তলায় যেখানে চলে গেছে সেখান থেকে উঠিয়ে দাও, ওর মায়ের চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞান যেখানে ফেল, দার্শনিক যেখানে ফেল, ইঞ্জিনিয়ার যেখানে ফেল, ডাক্তার যেখানে ফেল, মাস্টার যেখানে ফেল, সেখানে জয়ী কে? সেখানে জয়ী আল্লাহ। আল্লাহ মরাকেও জিন্দা করে বুড়ির করে ফিরিয়ে দিলেন। তাহলে কিসের উপলক্ষ করে? মাদ্রাসায় কোরআনের তালিমের উপলক্ষ করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনের তালিম এখানে শুরু হয়েছে। 1 বছর এখনো পূর্ণ মনে হয় নাই, কিছুদিন মনে হয় আমার ধারণা বাকি। তার ভিতরেই 3টি ছেলে মাথায় পাগড়ি দিয়ে এখানে হাফেজের সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছে। এটা একটা খিদিরপুর গ্রামের সৌভাগ্যের কথা, এটা একটা সুনামের কথা। আল্লাহ মাদ্রাসার উন্নতি আরো ত্বরান্বিত করুক। এলাকার মানুষের মহব্বত, প্রেম, ভালোবাসা, হেফজ মাদ্রাসার উপরে আল্লাহ বেশি বেশি মহব্বত তৈরি করার তৌফিক দান করুক। সকলে আপনারা একটু প্রচেষ্টা চালাবেন যাতে মাদ্রাসাটার বাকি কাজ সম্পূর্ণ হয়, মসজিদেরও বাকি কাজ সম্পূর্ণ হয়। ছোট ছোট বাচ্চা ছেলে এখান থেকে হাঁটাচলা করে দূরের মসজিদে যেয়ে নামাজ পড়ে যাওয়া আসার পথে বিপদ ঘটতে পারে কিনা, এই জন্য আমি অনুরোধ রাখছি। এখন আর এক এক করে নাম ধরে আপনাদের কাছে চাইব না। কোরআনের ইজ্জত রক্ষার খাতিরে যারা যারা